দীর্ঘ ৬ বছর পর ডাকসু নির্বাচনের দ্বারপ্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচন ঘিরে প্রতিদিনই হচ্ছে নতুন নতুন মেরুকরণ। ভিন্ন ভিন্ন উপায়ে নির্বাচনী কৌশল সাজাচ্ছে ছাত্র সংগঠনগুলো। সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনের কর্মযজ্ঞে ততই ব্যস্ততা বাড়ছে প্রশাসনের। ডাকসু নির্বাচনকে সামনে রেখে জোট করার চেষ্টা করছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। শিক্ষার্থীদের অধিকার আদায়ের ইস্যুতে অভিন্ন ইশতেহার নিয়ে বৃহত্তর জোট গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন বামপন্থী নেতারা। যতখানি সম্ভব বড় একটা গণতান্ত্রিক কোয়ালিশন তৈরি করার এবং এই ক্যাম্পাসে যত ধরনের প্রতিক্রিয়াশীল রাজনীতি গত 11 মাসে 1 বছরে আমরা দেখেছি, তার বিরুদ্ধে একটা সংঘবদ্ধ অবস্থান নেওয়ার জন্য যেরকম প্যানেল বানানো উচিত বা বানানো দরকার, সেরকম একটা প্যানেল বানানোর জন্য চেষ্টা করছি। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের ওপর জোর দিচ্ছে ইসলামী ছাত্র শিবির। একটি আলাদা জোট তৈরিতে তারাও ব্যস্ত বলে জানিয়েছেন নেতারা। ছাত্র শিবিরের যে প্যানেল বা ছাত্র শিবিরের যে প্রস্তুতি, সেটা এখনো প্রসেসিংয়ে আছে। আমরা এখনো চূড়ান্তভাবে প্যানেল ফাইনাল করতে পারিনি, তবে আমরা আশা করছি আজকের ভিতরে আমরা ফাইনাল করতে পারবো। যদি আজকে আমরা ফাইনাল করতে পারি তাহলে হয়তো আগামীকাল আপনারা জানতে পারবেন, আর যদি আজকে সম্পূর্ণ হয় তাহলে হয়তো 18 তারিখে আমরা জানাবো। এরই মধ্যে পূর্ণ প্যানেলে নির্বাচনে লড়ার প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে ছাত্র সংসদের নেতারা। বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয় জয়ের ব্যাপারে আশাবাদী তারা। পুরো প্যানেল দেওয়া সেই সাংগঠনিক সক্ষমতা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের রয়েছে। তারপরেও যাতে করে আমাদের প্যানেলটি অনেক বেশি ইনক্লুসিভ হয়, এই জন্য সামাজিক এবং সাংস্কৃতিক যে সকল সংগঠনগুলো রয়েছে সেই সকল সংগঠনগুলোর মধ্যে আমরা এখন পর্যন্ত আমাদের আলাপ জারি রেখেছি। আমরা আশা করছি যে আমাদের যে প্যানেলটি হবে সেটি শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করবে এবং একটি ইনক্লুসিভ প্যানেল হবে। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে এখনও পুরোপুরি সন্তুষ্ট নয় জাতীয়তাবাদী ছাত্রদল। তারা ভোটের সুষ্ঠু পরিবেশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এবং যে ভোটার, আমরা যে ছাত্রলীগের ব্যাপারে, যে ছাত্রলীগ এত রক্ত, যাদের হাতে এত রক্ত, আমরা যে দীর্ঘ দুঃশাসনে যা এই ছাত্রলীগের হাত দিয়ে এত রক্ত ঝরার পরে ক্যাম্পাসে এত শত নির্যাতন নিপীড়নের পরেও আমরা দেখতে পেলাম যে ভোটার লিস্টে এখনও যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসীরা এখনও ভোটার লিস্টে আছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে আরও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের কথা ভাবছে নির্বাচন কমিশন। শনিবার সিনেট ভবনে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনই ইঙ্গিত দেওয়া হয়। এটাকে বিঘ্ন হোক ভোটদান, ভোট প্রদান, লাইন জটিলতা, এই সমস্তগুলো আমরা তো গত আমলে শুনে আসছি। আমরা সেগুলো নিরসন করব। প্রয়োজনে বুথের সংখ্যা আরও বাড়াবো, প্রয়োজনে কেন্দ্রের সংখ্যা আরও বাড়াবো। আমরা চাই না কোনোভাবেই ভোট দিতে এসে কেউ বিরক্ত প্রকাশ করুক। তিনি জানান, ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির ৫ম দিনে দুপুর পর্যন্ত ফরম নিয়েছেন ৭ জন প্রার্থী। এ পর্যন্ত মোট মনোনয়ন ফরম নিলেন ৫০ জন, আর জমা দিয়েছেন ৮ জন প্রার্থী। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।